তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে। আমিও খুব খুব ভালো রয়েছি। চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ, সর্ষের ক্ষেত, মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? একটা নতুন জায়গার সন্ধানে। তোমরা হয়তো জানো বা জানো না, ঠিক আছে, ব্লগটা পুরো অবধি দেখো আর জেনে যাও। দেখো, আজকে চলে এসেছি আমরা কল্যাণীর চরসরহাটি, অনেকে বলে চরসরাটি। গঙ্গাবক্ষে চর জমে জমে এই জায়গাটির উৎপত্তি হয়েছে। এখানে দেখো আমরা গঙ্গা তীরে দাঁড়িয়ে রয়েছি, পাপা এবং পাপার পাপা। ক্যামেরাটা আমিই করছি, তাই আমাকে অল্প একটু দেখাতে পেরেছি। কি সুন্দর মনোরম দৃশ্য। পাশে একটু ছোট্ট পার্ক রয়েছে যাতে শিশুরা খেলতে পারে। আর প্রচুর ভিড় ছিল সেদিন, কারণ সবাই পিকনিক আর ফিস্ট করতে এসেছিল। সেটা কিন্তু খুব ভালো একটা জায়গা। তোমরা এখানে আসতে পারো সড়ক পথে, স্কুটি, বাইক বা 4 হুইলার যে কোনো বাহন নিয়েই চলে আসতে পারো। আর নয়তো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো। গঙ্গাবক্ষে নৌকো বিহার করবো না তা কখনো হয়? যেমন মাথায় এলো ঠিক তেমন করে কাজটা সেরে ফেললাম। এখানে জনপ্রতি নৌকো বিহার করতে 50 টাকা খরচ। সারা বছরই এই নৌকো বিহার হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা কিভাবে এখানে আসবে? তোমরা এখানে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবে, ওখান থেকে টোটো, অটো বুক করেও আসতে পারো চরসরাটি, অথবা যাদের বাইক বা স্কুটি আছে বা 4 হুইলার আছে তাদের খুবই সুবিধা, তারা সড়ক পথেও চরসরাটি আসতে পারো। আর এসে এই নৌকা বিহার কিন্তু অবশ্যই করবে, কারণ দুর্দান্ত একটা ফিলিং হয়, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর ব্লগটা পুরোটা দেখতে থাকো, তোমরা আরো আরো ভালোভাবে উপভোগ করতে পারবে আমার সাথে। আমরা যখন গেছিলাম তখন অলরেডি সূর্য অস্ত চলে গেছে, তাই অন্ধকার অন্ধকার হয়ে গেছিলে। তোমরা কিন্তু সূর্য থাকতে থাকতেই যেও, তাহলে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর চরসরাটি চরের মধ্যেই রয়েছে কিন্তু এই আশ্রমটি নবনির্মিত। তোমরা এখানে এলে অবশ্যই এটা দর্শন করো। আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর এই আশ্রমটি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? প্লিজ দেখো, পরপর দুটো ব্লগ দারুণ দারুণ নতুন নতুন জায়গার খবর দেওয়ার চেষ্টা করছি। আমার ব্লগ চ্যানেলটা এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। আচ্ছা, নৌকো বিহারে পার হেড 50 টাকা, সব সময়ই খোলা থাকে, সকাল বিকেল দুপুর সমস্ত সিজনই খোলা থাকে। শুধু যখন ঘোরতর বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ আসে শুধু তখন খোলা থাকে না। একটু নয়েজ রয়েছে বাইরে, প্লিজ তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিয়ে, ঠিক আছে? তো লাভার্স, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর পুরো ব্লগটা দেখো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? টাটা। আর ব্লগটা দেখতে থাকো। বাড়ি ফেরার পথে খিদে পেয়ে গেছিল, তখন কোথায় খাই ভাবতে ভাবতেই এই রেস্টুরেন্টটি চোখে পড়ে। কল্যাণী কাঁঠালতলায় এই রেস্টুরেন্টটি অবস্থিত। দারুণ সাজসজ্জা, তোমরা দেখো, এই ফুলগুলো কিন্তু অরিজিনাল। হ্যাঁ, আর পাশে কাঠের তৈরি ছোট ছোট কটেজ মতো রয়েছে। কেউ চাইলে এখানে বসেও তোমরা খাবার উপভোগ করতে পারো। আমরা বসেছিলাম দোতলায়, যেহেতু ভীষণ ঠান্ডা সেহেতু আমরা ভেতরেই বসেছিলাম। আর ওপর থেকে ঠিক নিচটা এরকম দেখতে লাগে, দারুণ লাগে। খাবার অসাধারণ, কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই দারুণ। ওপরে দোতলার রুমটা ঠিক এইভাবে সাজানো ছিল। রেস্টুরেন্টটির সাজসজ্জা দেখে মনে হয় যেন কোনো বিয়ে বাড়িতে এসেছি, তাই অনেকেই এখানে সেলফি তুলছিল।
রেস্টুরেন্টে ঢোকার মুখেই এই কাঠের চেয়ারটি তোমাদের চোখে পড়বে, তোমরা চাইলে এখানে বসতেও পারো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। তো লাভার্স, তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।